রাধে রাধে, শুভ সকাল। হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমি, আমার মদন সোনা, আমার ননী সোনাও কিন্তু খুব ভালো আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কার্তিক মাসে কিভাবে সকালের মঙ্গল আরতি আর সন্ধ্যার দীপদান করি সেই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতদিনে করতে পারিনি। কিন্তু এই যে আজকে সময় হয়েছে, আজকে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখন কিন্তু বাজে ওই 5টার মতো। আমি অনেক সকালে উঠেছি, উঠে স্নান করেছি, তারপর গরম জল করে গোপাল সোনাকেও স্নান করিয়েছি। স্নান করে শুধু একটা জামা পরিয়েছি, কারণ এত সকাল সকাল শৃঙ্গার করতে গেলে দেরি হয়ে যায়। সূর্য ওঠার আগে মঙ্গল আরতি সারতে হবে। আমি এই যে পঞ্চপ্রদীপের মঙ্গল আরতি করব, তার জন্য যে পঞ্চপ্রদীপটা এখন সাজিয়ে প্রথমে যে তুলোটা দেখালাম, ওটা কিন্তু তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো, আর যদি চাও তাহলে কিন্তু বাজার থেকেও কিনতে পাওয়া যায়। আমি সকাল সকাল ওইটা আর দিলাম না, কারণ যেহেতু সকালবেলা না ঘিটা না শক্ত হয়ে থাকে, যেহেতু ঘি দিয়ে আমাকে আরতি করতে হবে, তাই ঘিটা যেহেতু শক্ত হয়ে থাকে, তাই ওগুলোর মধ্যে ঘিটা লাগানো খুবই মুশকিল হয়ে যায়। তাই আমি সলতাগুলো দিয়েই কিন্তু পঞ্চপ্রদীপটা বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি একটু সাদা তেল দেবো, তাহলে ঘিটা তাড়াতাড়ি তেলের সাথে একটু গলে যাবে, তাহলে একটু জ্বালাতে সুবিধা হবে। নয়তো ঘি গলাতে গলাতে এখন অনেকটাই দেরি হয়ে যাবে। এই সকাল সকাল না ঠান্ডার মধ্যে ঘিটা গলানোই হচ্ছে সবচেয়ে মুশকিলের কাজ। এই যে ঘির সাথে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সুন্দর কিন্তু একটু গুলিয়ে দিয়েছি, গলে গেছে। এবার আমি মঙ্গল আরতি শুরু করব। আমি কিন্তু গতবারও তোমাদের সাথে এই দামোদর মাসের মঙ্গল আরতি, তারপর এই দীপদান, এই নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তোমাদের তো সেই ভিডিওটি খুবই ভালো লেগেছিল। এবার এই ভিডিওটা শেয়ার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। মঙ্গল আরতি করার জন্য প্রদীপটা আমি রেডি করে নিয়েছি। এবার সব সলতাগুলোর মাথার মধ্যে কিন্তু আমি একটু করে কর্পূর লাগিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু মঙ্গল আরতি করার সময় বা যে সন্ধ্যার যে দীপদান করব, সেই প্রদীপের মাথায় কিন্তু অবশ্যই একটু কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিতে হবে। দেখো আমি এই যে কর্পূরটা একটু গুঁড়ো করে নিচ্ছি। তারপর এই যে আমি সবগুলো মানে 5টা যে প্রদীপের মাথা আছে সেই সলতার মধ্যে কিন্তু অল্প অল্প করে কর্পূর গুঁড়ো লাগিয়ে নেব। তারপরে আমি এটার মধ্যে আগুন মঙ্গল আরতিটা শুরু করব। যেহেতু এখন অল্প অল্প ঠান্ডা পড়েছে, 5টা বাজে, এখনও কিন্তু সম্পূর্ণ সকাল হয়নি, অল্প অল্প অন্ধকার আছে। কিছুক্ষণ বাদেই যাবে হলো ভোর কীর্তন। এই পুরো কার্তিক মাস জুড়ে যে ভোর কীর্তন যায়, সকালে ভোর কীর্তনটা শুনতে কি ভালো লাগে না? এই কার্তিক মাসের ভোর কীর্তনের সুরটাই কিন্তু অন্যরকম হয়, আমার তো বেশ ভালো লাগে। প্রত্যেক দিন সকালবেলায় পুজো দেওয়ার সময় আমি যে শুনতে পাই ভোর কীর্তন যায়। আজ হলো ভগবানের দীপদানের 28তম দিন, আর মোটে 2 দিন আছে কার্তিক মাস। এই 2 দিনে কিন্তু শুধু দীপদান করতে হবে, তারপরে কিন্তু এই দীপদান শেষ হয়ে যাবে। 28তম দিনে তো আমি ভিডিওটা করলাম, কিন্তু জানি না তোমাদের সাথে কবে শেয়ার করতে পারবো। চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভগবানের এই সুন্দর ভিডিওটি শেয়ার করার। দেখো এক এক করে আমি 5টা সলতায় জ্বালিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ভোরের মঙ্গল আরতি শুরু করব। অবশ্যই কিন্তু মঙ্গল আরতি সূর্য ওঠার আগে করতে হবে। সকাল সকাল যেহেতু মঙ্গল আরতি করার খুবই তাড়া থাকে, আর এগুলো রেডি করতে অনেকটাই দেরি হয়, তাই এতদিন পর্যন্ত আমি একদিনও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু তারপরে দেখলাম যে এই করতে করতে তো কার্তিক মাসই শেষ হয়ে গেল, আর 2 দিন আছে, তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে এই সুন্দর ভিডিওটি শেয়ার করা যাক। দেখো আমি কিন্তু পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এবার আমি ভগবানের উদ্দেশ্যে সকালের মঙ্গল আরতি শুরু করছি, তোমরা দর্শন করো। আমি কিন্তু শুধু তোমাদের সাথে সকালের মঙ্গল আরতিটাই শেয়ার করব না, সন্ধ্যাবেলায় আমি কিভাবে প্রতিদিন দীপদান করি সেই ভিডিও কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই একই ভিডিওতে। নয়তো অসুবিধা হয়ে যাবে, এক ভিডিওতেই তোমরা সব কিছু দেখে নিতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আরতি কিন্তু এখনও শেষ হয়নি। এবার আমি কর্পূর দিয়ে আরতি করব। যেহেতু পাত্রটা কালো হয়ে যায় তাই একটা মাটির প্রদীপ রেখে প্রদীপের মধ্যে কর্পূরটা দিয়ে এবার আমি আরতি করছি। কর্পূরের সুবাস কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই চেষ্টা করবে সকালের মঙ্গল আরতি হোক চাই সন্ধ্যার আরতি হোক, অবশ্যই ভগবানকে কর্পূর দিয়ে আরতি করার। তারপর সেই কর্পূরের আরতি সব ঘরে ঘরে অবশ্যই ছড়িয়ে দেবে আর সবাইকে সেই আরতি অবশ্যই দেবে। এরপর আমি এক এক করে সব কিছু দিয়ে আরতি করে নিই। রাধে রাধে, হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা। সকালে মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর আমি সেবা দিয়েছিলাম। তারপর এই যে এখন আবার পরের, এখন ওই বাজে হলো সকাল 9টার মতো। এখন আবার এই যে সেবা দেব। স্নান তো যেহেতু প্রতিদিন সকালেই হয়ে যায় তাই এখন তো আর কোনো স্নান করানোর ব্যাপার নেই, এখন শুধু একটু শৃঙ্গার করাবো। অত সকাল সকাল না গোপসোনাকে আর শৃঙ্গার করাই না, শুধু সুন্দর পোশাকটা পরিয়ে তাড়াতাড়ি করে মঙ্গল আরতি করে সেবা দিয়ে দিই। এই যে এখন আমি শৃঙ্গার করাচ্ছি, তোমরা দর্শন করো। প্রতিদিন সকালে কিন্তু এই একই রকমই করি। যেদিন একটু সকালে বেশি ঠান্ডা থাকে তারপর গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে দিই। সকাল সকাল তো একটু ঠান্ডা থাকেই না, আর গোপাল সোনা তো ছোট্ট, সোনার তো বেশি ঠান্ডা লাগে। আমি তাড়াতাড়ি করে গোপাল সোনার শৃঙ্গারটা করে নিই, তোমরা দর্শন করো। তারপর তো অনেক ফুল আছে, আজকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে। নিজের বাড়ির গাছের ফুল দিয়ে গোপাল সোনার শৃঙ্গার করার কিন্তু অন্যরকমই আনন্দ, তাই না? যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গোপু সোনার এই যে শৃঙ্গারও হয়ে গেল, বাসিটাও দিয়ে দিয়েছি। আর এই যে ননী সোনাকে দেখো কত সুন্দর করে বসে আছে। ননী সোনা আমার ভারী মিষ্টি, কিন্তু দুজন গোপাল সোনাই আমার ভারী মিষ্টি। এই যে এক এক করে আবার সোনাদের পদ্ম ফুল দিচ্ছি। গোপাল সোনার পদ্ম কিন্তু খুবই পছন্দ, চাই সেটা জলপদ্ম হোক চাই স্থলপদ্ম। জলপদ্ম অবশ্য একটু বেশি পছন্দ, কিন্তু আমার বাড়িতে তো জলপদ্মের গাছ নেই, শুধু স্থলপদ্মেরই গাছ আছে। তাই প্রতিদিন যেদিন যে কটা ফুল ফোটে গোপাল সোনাকে সেই ফুলগুলো আমি অর্পণ করি। এক এক করে আমি সব ভগবানকে এবার ফুল অর্পণ করব। শৃঙ্গার তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে যে ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই যে আজকে সকালে একটু ফল দিয়ে সেবা দিচ্ছি, তোমরা দর্শন করো, ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুঃখ দুর্দশা দূর হয়। এরপরে আমি এবার আরতি করে নেব।
রাধে বন্ধুরা, সকালে সেবা দেওয়া তো হয়ে গেছে, এরপর দুপুরে সেবা দেব। খুবই দুঃখিত, দুপুরের সেবা আর সন্ধ্যা সেবার ভিডিওটা আমি ভুলবশত করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। কিন্তু এই যে সেবা দেওয়া তো হয়ে গেছে, এখন সন্ধ্যা আরতি করব, তোমরা দর্শন করো। এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, একে একে ধূপ দীপ পঞ্চপ্রদীপ সবই কিন্তু রেডি করে নিয়েছি। সন্ধ্যা আরতি হয়ে যাবার পর আমি দীপদান করব। তোমরা এখন সন্ধ্যা আরতি দর্শন করো, তারপরে আমি কিভাবে দীপদান করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। রাধে রাধে, হরে কৃষ্ণ। সন্ধ্যার সেবা ও আরতি হয়ে গেছে, এবার দীপদান করব। তার জন্য এই যে একটি ছোট থালার মধ্যে কিছুটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর এই যে ঘি দিয়ে দিয়েছি। যেহেতু সন্ধ্যার দীপদান ঘি দিয়েই কিন্তু করতে হয়, ঘিটাকে যে আমি সলতার মধ্যে লাগিয়ে এবার আমি ভগবানের উদ্দেশ্যে দীপদান করব। তার আগে আমি তো তোমাদের বলেছিলাম যে সলতার মাথার মধ্যে কিন্তু অবশ্যই কর্পূর লাগিয়ে নিতে হবে। তোমরা আমায় অনেকেই বলেছিলে যে দীপদানের একটা ভিডিও দিতে, কিন্তু আমি তাড়াতাড়ি দিতে পারিনি। তাহলে তোমরা অনেকেই যারা জানো না তারা করতে পারতে, তার জন্য আমি খুবই দুঃখিত। তোমরা এই বছর দেখে নাও, তোমরা যারা জানো না তোমরা এই বছর দেখে পরে বা তোমরা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে দীপদান করবে। গোটা কার্তিক মাস জুড়ে কিন্তু ভগবানকে এভাবেই দীপদান করতে হয়। আমি তো এভাবে প্রদীপের মধ্যে দীপদান করেছি, তোমরা যারা চাও তারা অবশ্যই আরেকটা জিনিস দিয়ে দীপদান করতে পারো, যেটা ভগবানের অত্যন্ত প্রিয়। ওটা দিয়ে দীপদান করলে ভগবান একটু বেশি খুশি হন। সেটা হলো শুকনো তুলসী গাছ। শুকনো তুলসী গাছের মাথাগুলোর মধ্যে একটু তুলো লাগিয়ে নিয়ে তুলোর মধ্যে ভালো করে ঘি মাখিয়ে সেটা দিয়ে কিন্তু দীপদান করা যায়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।